আসসালামু আলাইকুম। আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগতম। এখানে আমাদের এলাকায় অনেক সুন্দর ধানগুলো পেকে গেছে। ধান কাটার সময় খুব সুন্দর ধান হয়েছে। এটা পুরোটাই আমার ছোট ভাই করে। এই যে দেখেন, তো শুধু ধান আর ধান। পাকা ধানের রং দেখতে সুন্দর লাগতেছে। যেসব কৃষাণী আছে আমাদের দেশের, তাদের মুখে হাসি। ধান কাটার মৌসুম আসছে, সবাই এখন ব্যস্ত। এই ক্ষেতের ধানগুলো কাটা হয়ে গেছে, দেখেন এগুলো কাটা হয়ে গেছে। আমাদের এই ধানগুলা, এটা আমাদের ক্ষেত। আবার এটা একটু বোনা হয়েছিল দেরিতে, যার জন্য ধানগুলো এখনো পাকে নাই। আরো হয়তো 15 দিন লাগবে। 15 দিন পরে হয়তো এগুলো কাটার হবে, সময় হবে। এই যে দেখেন, অনেক সুন্দর ধান হয়েছে। শুধু ধান আর ধান, ধান ছাড়া আর কিছু দেখা যায় না। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, সুন্দর। কাদা রাস্তা, গত রাত্রে অনেক বৃষ্টি হয়েছে, রাস্তা কাদা হয়ে গেছে। দেখেন এইগুলা কাটা হয়ে গেছে। এই যে সুন্দর, এটা আরেক নতুনের জায়গা, তারা কেটে ফেলেছে ধান। এটা আমাদের, পুরাটাই আমাদের। এটা আমাদের। এবার চিন্তা ভাবনা করতেছি মাছ চাষ, আর হইল এগ্রো খামার প্রতিষ্ঠা করবো গ্রামের বাড়িতে। সেই জন্য মেনলি এলো চেষ্টা করতেছি, বিভিন্ন জনের কাছ থেকে পরামর্শ নিতেছি কীভাবে একটু একটু খামার করা যায়। এই দেখেন, এই যে পুরো জায়গাটা আমাদের। এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এই পুকুরের অবস্থা এইরকম। দেখেন এই যে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা, হ্যাঁ, এই যে এই অবস্থা আমার পুকুরে। এটা হলো আমার একটা পুকুর। হুম, এই পুকুরের অবস্থা এরকম। এটা পরিষ্কার করে চিন্তা করতেছি যে 2-1 মাসের মধ্যে কেটে, এগুলো সবগুলো কেটে পানি পরিষ্কার করে মাছের চাষ করব। আর এই যে যে জঙ্গল হয়ে আছে, বাস হয়েছে, পুরা যত দূর পর্যন্ত দেখা যায় পুরোটাই আমাদের জায়গা। দেখেন পুরোটাই আমাদের জায়গা, যত দূর পর্যন্ত বাসের যায়
পুরোটাই। এখানে আমি চেষ্টা করতেছি একটা এগ্রো খামার করতে, গরুর খামার করতে। এর জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণও চিন্তা করতেছি নিব। কোথা থেকে আমি এই প্রশিক্ষণটা নিতে পারি, যদি কারো পরিচিত জানা থাকে একটু জানাবেন। দেখেন জায়গাটা কিন্তু অনেক জায়গা, এখানে প্রায় 4 বিঘা জায়গা। এই বাঁশগুলো কেটে পরিষ্কার করে তারপরে করবো চিন্তা করতেছি, জায়গাটা পরিষ্কার করে করবো, গরুর খামার করার চিন্তা ভাবনা করতেছি। আর এই যে পাশে যে জায়গাটা ঠিক এর সাথেই দেখেন এই যে এই মজা পুকুরটা, এটার মধ্যে কোনো মাছ ছাড়ি নেই, কিছু না। ওই দুই একটা এমনি মাছ, যদি টাকি মাগুর কই এগুলা থাকে, কিন্তু এদের জন্য আমাদের কোনো কোনো নাই আর কি, কোনো খরচপাতি বা কিছু খরচ করার ব্যবস্থাও নাই। কারণ হলো এই অবস্থায় এইখানে কোনো মাছ হয় না। মাছ ছাড়লেও সে মাছ অল্প দিনের মধ্যে মরে যায়। এইটা এই অবস্থায় আমাদের এই পাশে আবার আরেকটা পুকুর আছে, সেই পুকুরটা আমাদের, ওইখানেও তেমন পরিকল্পিতভাবে কোনো মাছ নাই। শুধুই যে আমার মা ওই যে একটু ভাত রান্না করে ভাতটা দেয়, এই আর এছাড়া কোনো খাবার দেওয়া হয় না। কিছু রুই, কিছু মৃগেল, তেলাপিয়া, এইসব মাছ আছে ওইটার মধ্যে, কিন্তু এটার মধ্যে কিছু নাই। এটার মধ্যে কিছু নাই হলো ছাড়ি নাই জন্য যে এটা অরণ্যের উদ্যান, এটার মধ্যে ছাড়লেও কোনো মাছ হবে না। এই দেখেন, এই যে এই এই যে কোনো মাছ নাই, কিছু নাই। এটা হইলো আমাদের, এই দেখেন এই যে উপরে যে গাছটা আছে, এই গাছটা কারণে মাঝে মাঝে গাছের পাতা পড়ে, এই দেখেন গাছের পাতা পড়ে এখানে গ্যাস জমে, গ্যাস জমলে আরই হয় না, মাছগুলো মরে যায়। ম্যাক্সিমাম এরকম হয়, ওই যে পর্যন্ত যত দূর জলাধার দেখা যায়। এই সিজন তো চলেই গেল, এবার তো কিছু করতে পারলাম না, আগামীতে আশা রাখি করব। গ্রামে একটা কিছু করা দরকার, সেজন্যই করা আর কি। আর শহরের ব্যবসা এখন অনেক ডিফিকাল্ট, চিন্তা করতেছি গ্রামে একটা কিছু করব। এটা হলো আমার চাচাতো ভাইয়ের একটা ভাঙা গরু ফার্ম বলতে নিজেদের গরু যেগুলো পরিকল্পিতভাবে করে না, নিজেদের গরু যেগুলো এগুলাই।
ধন্যবাদ, আসসালামু আলাইকুম।